এটা খরগোশ। ওয়েলকাম টু দ্য 4th of 75 হার্ট চ্যালেঞ্জ। তো চতুর্থ দিন আমার শুরু হয় তৃতীয় দিন রাত থেকে। তৃতীয় দিন আমি বলছিলাম যে আমার ঘরে দুইটা বিড়াল, একটা হলো আমার কাজিন আসছিল ছোটো বোন, অ্যান্ড আরেকটা হলো আমার পেট, যেটার নাম বর্তমানে ফ্লাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু যখন আমি ভিডিওটা রেকর্ড করি আজ থেকে 3 দিন আগে, তখন এটার কোনো নামই ছিল না। আর এরা দুজন এতই কিউট ছিল যে আমি একটু পড়ার কথা মনেই ছিল না, আর পড়তেও বসতে পারি নাই। অ্যান্ড যেহেতু ওরা বেড়াইতে আসছিল এই জন্য আমি আর ওদেরকে ডিসঅ্যাপয়েন্ট করি নাই, তাই আমি পড়া বাদে ওদের সাথে একটু ফাজলামো করতেছিলাম। কে লেখছে এগুলো? লেখছে কে? এগুলো কে লেখছে? তুমি লেখছো? কি কি লেখছো? ওইটা কি? ওইটা কি? মিস্টার বিস। এটা মিস্টার বিশ। মিস্টার বিশ এমন দেখতে। আর ওইগুলো কি লেখছো? আমি লেখছি যে এটা মিস্টার বিসের চকলেট 50 টাকা। 50 টাকা? মিস্টার বিশের চকলেট কয় টাকা? 50 টাকা। তোমার মিস্টার বিশ দেবে না, ওর চকলেট 50 টাকা দেবে না, যাও। তোমার 500 টাকা দেবে না। কালকে রাতে যেহেতু আমি পড়তে পারি নাই, তো এই ক্ষেত্রে আমি সকালে উঠে আর কোনো কিছু না করে 4:30 থেকে পড়া শুরু করে দিই। একেবারে 4:30 থেকে 5টা 20 পর্যন্ত 50 মিনিট পড়ার পর আমি একটা রেস্ট নিই। মাঝে মাঝে আমি কনফিউজ থাকি, আমি কি বিড়াল পালি না একটা বান্দর পালি। এই সারাক্ষণ ফাইজলামি 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 ফাইজলামি, আর আদর করলে একেবারে কলার দলা, কিচ্ছু বোঝে না। সারা বিছানা একেবারে এই 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 জন্য বলছি বান্দর পালি নাকি আমি একটা বিড়াল পালি। যেহেতু প্রত্যেকটা মানুষের গড়ে অ্যাটেনশন টাইম থাকে 45 মিনিট নর্মালি, তো ওই ক্ষেত্রে আমি 50 মিনিট ট্রাই করি। 50 মিনিট সামথিং পড়ার পর 10 মিনিট একটা ব্রেক নিতে, তো ওই টাইমেই আমি এইসব করি। এই ক্ষেত্রে আমার ফ্লাওয়ারটা থাকার কারণে আমার একটু ভালোই সুবিধা হয়ে যায়। যাও খেলো, এমন 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 এমন। তারপর ওর সাথে একটু খেলাধুলা করার পর আমি আবার 6টা থেকে 6:40 পর্যন্ত পড়া শুরু করে দিই। আমার পড়ার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনো রুটিন থাকে না, আমি জাস্ট ট্রাই করি যতক্ষণ পর্যন্ত ওই সাবজেক্টটা আমার কাছে বোরিং লাগতেছে না বা বিরক্ত লাগতেছে না ততক্ষণ পর্যন্ত ওই সাবজেক্টটা পড়তে থাকি। যদি বায়োলজি সাবজেক্ট হয় তাহলে আমি মেবি সারাদিন পড়তে পারবো, আমার কোনো প্রবলেম হয় না। বাট ফিজিক্সের একসাথে অপূর্ব কিছু কিছু স্যার আছে, ওই স্যারদের একসাথে দুইটা ক্লাস নিলে বা কিছু কিছু স্যারের একটা ক্লাস, স্পেসিফিক চ্যাপ্টারে একটা ক্লাস করলে আমার মাথাটা একটু ঘুরে যায়। তো এটা প্রত্যেক মানুষের উপর স্পেসিফিক ভাবে ডিপেন্ড করে যে সে কোন সাবজেক্টে বেশি পারদর্শী আর কোন সাবজেক্টটা বেশি তার ভালো লাগে ওইটার উপর। যেমন আমি ক্লাস 9-10 থেকেই ফিজিক্স নিয়ে একটু সবসময় ভয় থাকি, তো এই জন্য আমার কাছে ফিজিক্স অনেক মনে হয় যে কঠিন, অনেক প্যারা। বাট এদিকে ম্যাথ আমার কাছে অনেক সোজা লাগে, ঠিক আছে। ম্যাথ আমার কাছে করতে ভালো লাগে। আর অনেকেই বলে ম্যাথ থেকে ত্রিকোণমিতি প্রচুর কঠিন, বাট আমার ম্যাথের সবচেয়ে সোজা বেশি লাগে ত্রিকোণমিতি। মানে এই টাইপের ত্রিকোণমিতি টাইপের অঙ্ক করতে আমার নিজের স্পেশালি অনেক ভালো লাগে। আমি ডেইলি সকাল 4টার সময় উঠে যাই, আলহামদুলিল্লাহ এই টাইমে আমার কোনো প্রবলেম দেখলাম না। এই ক্ষেত্রে এটা মেবি আমি আমার বায়োলজিক্যাল ক্লক সেটা আমি বুঝতে পেরেছি যে আমি রাতের থেকে সকালে উঠা পড়লে একটু বেশি করতে পারি। আর আরেকটা বিষয় হলো কি, আমি যদিও ভোর 4টার সময় উঠি, 4টা থেকে 8টা পর্যন্ত পড়ার পর বা 9টা পর্যন্ত পড়ার পর আমার প্রচুর ঘুম আসে। তো এই ক্ষেত্রে আমি একটু রেস্ট করতে গেলে উঠাই দেখি আমার জীবনের 12টা বেজে যায়। আমি ঘুম থেকে ওইটা দেখি 12টা বেজে গেছে বা 11টা বা কিছু কিছু সময় 1টাও বেজে যায়। তো এটা তো আর বলার মতো না, এরকম একটা সিচুয়েশন হয় যে রাত্রে ভোরে ওঠা পড়ি বাট সকালবেলা আমার পুরো ওয়েস্ট হয়ে যায়। তো একদিকে এটা আমার কাছে খারাপ লাগে না, কারণ আমি তো রাত্রে পড়লে ওই ক্ষেত্রে আমার তো পড়া হতো না, ঘুমো চলে আসতো। তো এই ক্ষেত্রে ভোরবেলা পরে একটু ঘুমাই পড়ি। আর আমার মেইন জিনিস যেটা ডকুমেন্টেশন বা এই ব্লগ টাইপের ভিডিও, যেটাই বলুক ছাপড়ি যা ইচ্ছা তাই বলুক, এটা আমার কোনো মাথা ঘামায় না। আমার এটা করলে একটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ডেইলি আমি আমার প্রোগ্রেসটা দেখতে পারতেছি, ডেইলি আমি বুঝতে পারতেছি যে কোন দিকে আমার মিস্টেক হইতেছে। যেমন আমার ভোর 4টা থেকে 8টা পর্যন্ত পড়ার পর 9টা থেকে 12টা এই 3 ঘন্টা আমার একটু রেস্ট লাগে ঘুম, তো এটা আস্তে আস্তে আমি ওভারকাম করবো। যেমন আপনাদের হতে পারে যে আপনারা রাত জেগে পড়তে পারেন বা ভোরে উঠতে পারেন না, তো এটা আপনারা ট্রাই করতে পারেন যে ভোর 4টার সময় উঠে পড়ার। আর আমি ট্রাই করবো সবসময় 4টা থেকে একেবারে 12টা পর্যন্ত পড়ার। তো যেটা বলতেছিলাম যে আমি ওই সকাল মেবি 7টা পর্যন্ত পড়ার পর ব্রেকফাস্ট করছি, তারপর কি করছি ওটা ভুলে গেছি।
যে আমি রেগুলার ভিডিওগুলা মেনটেন করতে পারতেছি না। আমি রেগুলার মেনটেন করতে পারছি না বলতে রেগুলার ভিডিও রেগুলার এডিট করে আপলোড করা এটা আর কি। কারণ আমার আর কি ফ্যামিলির সামনে বা মা বাবা যখন ওই আমার পাশে থাকে বা রুমে থাকে, তো ওই ক্ষেত্রে আমি ভিডিওগুলা ভয়েস ওভার দিয়ে এডিট করতে মানে কেমন যেন একটা অড সিচুয়েশন লাগে যে এরকম করতেছি। এই জন্য আর কি হয় না, এটাও ওভারকাম করে ফেলতে হবে, সামহাও ম্যানেজ করতে হবে। তো এখন যেটা পড়া দেখতেছেন এটা হলো আমি দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত পড়তেছিলাম। দেন আমার 6টা থেকে কোচিং থাকে, তো আমি 6টার পর 5টার পর একটু রেস্ট নিয়ে আবার কোচিংয়ে চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অ্যান্ড যদি আমাদের ফ্যামিলির সাথে এখনো যুক্ত না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।